আসসালামু আলাইকুম। আমি আজকে নীলফামারীতে সেই ঐতিহ্যবাহী নীল সাগরে আসছি ভ্রমণ করতে। আমি এসেছি আমার সঙ্গে ঢাকা থেকে আমার শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যারা গেস্ট আসছে ওনাদেরকে ভিজিট করানোর জন্য এসেছি। একটি গাইড হিসেবে আসছে আর কি। ওনারা এখানে পরিদর্শনের জন্য আসছেন। ওই যে দূরে গেস্ট সব দাঁড়ানো রয়েছে, এই সব গেস্ট আমার ঢাকার। নীল সাগরের এখানে অপোজিট সাইডটা এখানে শান বাঁধা ঘাট, অত্যন্ত মনোরম। এই যে আমি ঘাটে আসছি, অত্যন্ত মনোরম দৃশ্য এই নীল সাগরের। এখানে প্রবাদ আছে, সেই আগের ব্রিটিশ রাজারা এখানে, যারা স্থানীয় রাজা ছিলেন জমিদারি প্রথার সময়, সেই রাজারা এই পুকুর খনন করেছিলেন মানুষের খাবার পানির জন্য। এবং গৃহস্থালির কাজের জন্য এই পুকুর খনন করেছিলেন এই এরিয়াতে। এই গাড়িতে হাইসেই গেস্টদেরকে নিয়ে আসছে ঘুরতে। সুন্দর মেঠো পথের মতো, যদিও পিচ নেই রাস্তায়, মেঠো পথ, কিন্তু কত সুন্দর প্লেন, মনে হচ্ছে পিচ ঢালা পথের মতো, এতে লেবেল করা। এই যে ওখানে পুকুর পার হয়ে যাবে, নীল সাগরের উঁচু পুকুর পার আসছে। যে এই যে আমার গেস্ট যারা আসছেন, সামনে যাচ্ছেন আরো গেস্ট সব। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, প্রকৃতির বাতাস, শহর থেকে দূরে, কোলাহল মুক্ত। আমরা তো অস্বাস্থ্যকর শহরে বাস করি, একটু নির্মূল বাতাস, সে কি দারুণ অনুভূতি, আমার বোঝাতে পারবো না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটু ক্যামেরাবন্দি হয়ে থাকলাম, থেকে যাক আমার স্মৃতিতে এই পরিদর্শনের কিছু সময় ক্যামেরাবন্দি হয়ে থাক বন্ধুরা। এখানে এসে আমার সেই
বিশ্বকবি রবি ঠাকুরের সেই গানের কথা মনে পড়ে যায়। এসো নিপবনে, এসো ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। এই যে জল, এই জলে স্নান করতে ইচ্ছে করে। এসো নিপবনে, ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে, ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে, ছায়াবিথি তলে। গাছগুলো বনের, আমার এগুলো গাছ চেনা নেই, চিনছি না এগুলো কি গাছ নাম। এখানে স্থানীয় কোনো লোকও দেখা যায় না, সংরক্ষিত এরিয়া। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে ফি এদের। হয়তো এই কারণে বাইরের যারা স্থানীয় ওরা কেউ প্রবেশ করে না। না হলে এনাদের কাছে শোনা যেত এই গাছগুলোর নাম কি। কিছু গাছ আমি গাজীপুরে ভাওয়াল, রাজেন্দ্রপুর বা মাওনার ওখানে যে বনগুলো রয়েছে, এরকম জাতের কিছু গাছ দেখেছিলাম। প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে। কি সুন্দর সৃষ্টি খোদা তাআলার। সুন্দর সেই নীল সাগরের দৃশ্য মনে দাগ কেটে যায়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 হো, হাওয়ার গল্প আর গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 হো, এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত ধরে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, করবে মনে, কাছে দূরে যেখানেই থাকো।
হো 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 হো। হুম 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 হুম। এই যে এখানে বন্ধুরা ঘাটলা আছে সামনে, অনেক সুন্দর ঘাটলা। সম্ভবত এটা কি ফুল বুঝতে পারছেন, এটা শাপলা না, গাছ। ওই যে দূরে আমার সেই শ্যালকের যারা আসছে বিয়েতে ঢাকা থেকে, ওনারা ওই যে দূরে দাঁড়ানো রয়েছে। আমি যদিও নীলফামারীর জামাই, কিন্তু আমার এখনও এটা দেখার সৌভাগ্য হয় না। আজকে দেখে গেলাম। আমার এই ঢাকার গেস্টরা ওনারা বললো যে আপনাদের এরিয়াতে আমরা একটু এসছি, এটা ঘুরে দেখাবেন কোথায় কি আছে। তো এখানে তো তিস্তা ব্যারেজ আছে, সেই তিস্তা ব্যারেজটা ভালো দেখতে অনেক, কিন্তু দূরে সময়ের কারণে আজকে দুপুরে বউ ভাত হবে, কিছুক্ষণ পর নামাজের বিরতি দিতে হবে। এই কারণে নিয়ারেস্ট কাছাকাছি এই নীলসাগর স্পট, এখানেই নিয়ে আসলাম গেস্টদেরকে। আজকের মতো এখানেই, সবাই এখন গাড়িতে উঠছে, সময় কম। আজ এই পর্যন্তই, আবার নতুন কোথাও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, এই প্রত্যাশা রইল বন্ধুরা। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।